তুমি কি ভয় পেয়ে গেছি? তুমি কি গো? তুমি নিজের বেডরুমে এত ভয় পাচ্ছ? এত ভীতু কেন তুমি? ভয় পাবো না? এইভাবে কেউ না বলে কোমর জড়িয়ে ধরে? ডাকাত একটা। তাহলে একটু ডাকাতি করি। বুড়ো বয়সে ওল্ড ওয়াইন অ্যান্ড ওল্ড ওয়াইফ, নেশাই আলাদা। শোনা, দুটো নিউজ আছে। এক, আমি নেক্সট উইকে একটু সিঙ্গাপুর যাচ্ছি। মা কেন? একটা খুব বড় বিজনেস ডিল আছে ম্যাডাম। তোমার তো এত টাকা, কারি কারি টাকা, এত টাকা নিয়ে কি করবে? টাকা নিয়ে মানুষ যা করে। ধরো এমন যদি কোনো দিন আসে তোমাকে বলা হয় একদিকে তোমার অনেক টাকা আর একদিকে বউ, তুমি কাকে বেছে নেবে? সব হাজবেন্ড মিথ্যে করে বলবে যে বউকে। আর তুমি? আমি সত্যি করে বলবো। কি বলবে? আমার বউ। আর দ্বিতীয় খবরটা হলো যে বর্দার ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি। ও হ্যাঁ, বর্দার জন্য গিফটও তো কিনতে হবে। কি দেবে বলো তো? মানে বৌদির জন্য জুয়েলারি সেট আর বর্দার জন্য নিউ কার। ওসব তো ঘর সাজায়, শরীর সাজায়, মন সাজায় বই। গীতবিতান দি না? গীতবিতা? না না না, সে তো লাইব্রেরিতে পৌঁছবে। আজকের দিনে কজন আর রবি ঠাকুরকে পড়ে? তা ঠিক, তোমার গুলবাজ বৌদি আর গীতবিতান। হয়তো বলবে যে স্বয়ং রবি ঠাকুর শান্তিনিকেতন আমায় নিজে হাতে বইটা তুলে দিয়েছে। ট্রাম ট্রাম চলবে? পাগল নাকি? প্লিজ চলো না। সত্যি? হ্যাঁ, সেই তো বিয়ের পর পার্টির নাম করে ট্রাম চড়েছিলাম, তারপর আর চড়া হয়নি। প্লিজ 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 চলো না। দাঁড়াও, আগে সাইড করি গাড়িটা। চল নাম। কি ভালো লাগছে বলো তো? সে তো লাগবেই। কতদিন পরে আমি ট্রামে চললাম, এই আনন্দ তুমি গাড়ির মধ্যে পাবে? কখনো পাবে না। শোনা, একটা গান গাও না। না না প্লিজ, কতদিন তোমার গান শুনি। শুনবে? কার ফোন? অফিসের। আরে আর কি হলো? কি না, আজ আর অফিস না, আজ শুধু তুমি আর আমি। আর মাঝখানে এই ট্রাম।
দেখ জিম্মা। কিম্মা কোথায়? আরে ওইখানে। তাই তো, কিম্মা ওখানে। স্বামী কি করছে? জিম্মা ট্রামে? কি? আর ইউ শিওর? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি জয়া কিম্মা ট্রামে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। থ্যাংক গড আমাদের সাথে কোনো ফ্রেন্ডস ছিল না। আমরা তো পার্টি থেকে ফিরছিলাম। একজন তো লিফটও চেয়েছিল, আমরা লিফটটা দিইনি। যদি দেখতো আমাদের বাড়ির বউ ট্রামে হাত পা ছুড়ে গান গাইছে। হ্যাঁ, একটু বেশি স্বাধীনতা পেয়ে গেছেন, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। বলছি থাক না মা। প্রজ্ঞা, উনি তোমাদের থেকে বয়সে অনেক বড়, ওনার সম্পর্কে এইভাবে কথা কেন বলছো? আর তাছাড়া ওনার মনে হয়েছে ট্রামে চাপার কথা উনি চেপেছেন, এতে অসুবিধাটা কি? চাপবে না। একেবারে চাপবে না। এই ট্রামে চাপা, বস্তি ছেলেদের সঙ্গে আড্ডা মারা, যখন তখন ক্রিকেট খেলা, ফুটবলে লাথি মারা, তারপর ওই স্ত্রীওয়ালার সঙ্গে আড্ডা মারা, সবজিওয়ালার সঙ্গে গল্প করা, জয়ার এইসব টিপিক্যাল মিডল ক্লাস অ্যাটিটিউড আমি নিতে পারি না, আমার ভালো লাগে না। যেখান থেকে এসেছে সেখানকার মেন্টালিটি চেঞ্জ করবে কি করে? আরে বাংলায় একটা প্রবাদ আছে না, যে কয়লার ময়লা যায় না ধুলে, আর ওই মানুষের স্বভাব মরলেও যায় না। এ তো হবারই ছিল, ওর মেন্টালিটিও চেঞ্জ হবে না। কোথাকার মেয়ে দেখতে হবে না, আজও পাল্টালো না। ড্যাড প্লিজ, এখন এসব কথা বাদ দাও না। আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এনজয় করো। ড্যাড তুমি এখনো রেডি হওনি, মম তুমিও রেডি হওনি, যাও না দুজনে কি একসাথে রেডি হয়ে নাও, আর একটু পরে তো পার্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টির সমস্ত খরচা সঞ্জয় বিহার করছে বরাবরের মতো। হ্যাঁ, ওরই কোম্পানি, ওই চেয়ারম্যান, আর আমরা তো জাস্ট পপেট। হ্যাঁ হ্যাঁ, তাই তো জয়া যা খুশি তাই করে যায়। আমরা যেসব পরিবার থেকে এসেছি সেই সব পরিবারের ধারে কাছে ওর পরিবার নেই। ওর বাবা তো ব্যাংকে ছোট একটা চাকরি করত, আর দাদা বৌদি তারাও খুব সাধারণ চাকুরিজীবী। মাসে ম্যাক্সিমাম 25 থেকে 30,000 টাকা আর্ন করে। সেই পরিবারের মেয়ে আমাদের পরিবারটাকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কেন, উনি কি এমন করেছেন? প্লিজ, কি করছে সেটা দুবেলা দেখতেই পাচ্ছ। একই আমাদের সাথে মতে মেলে না, আমাদের জীবনের সাথেও তো মেলে না। শুধু আমাদের সাথে কেন, ওনার তো ওনার মেয়ের সাথেও কিছু মেলে না। ওনাকে কেউ টলারেট করতে পারে না। এই সোসাইটিতে ওনাকে কেউ পছন্দ করে না। সবাই পেছনে হাসে আর বলে জয়া বৌদি। উপায় নেই, যতদিন মেজ ভাইয়ের হাতে বিজনেস ততদিন সইতেই হবে। বিজনেস আমাদের হাতে আসতে পারে না। গৌতম, তুমি চেয়ারম্যান হতে পারো না। এসব আলোচনা এখন থাক না। ড্যাড মম প্লিজ প্লিজ, তোমরা যাও গিয়ে রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ ফর গড সেক যাও, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ রেডি হয়ে নাও, যাও। আরে কিরে তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? যা রেডি হয়ে নে, যা যা যা, তাড়াতাড়ি কর।
জয়া কিংবা তো খুব ভালো, তাহলে এদের প্রবলেমটা কি? এসব তুই বুঝবি না রে, এগুলো হচ্ছে সাংসারিক কুটকাচালি আর ঈর্ষা। আজকের পার্টিতে এই শাড়িটা পর না, খুব সুন্দর লাগবে। মম প্লিজ, আমার শাড়ি পরতে ভালো লাগে না, আর শাড়ি পরবো আমি 7 বুড়ির 1 বুড়ি হয়ে যায়নি যে আমাকে শাড়ি পরতে হবে। প্লিজ মম। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আরেকটা অন্যরকম শাড়ি আছে, দেখাচ্ছি, দাঁড়া। প্লিজ মম, ইরিটেট করো না, বলছি তো। আমি আমার পছন্দের মতো ড্রেস পরবো, তোমার পছন্দের মতো আমি ড্রেস পরবো না। তুমি কিচ্ছু জানো না। ব্যাকডেটেড একজন মহিলা, নিজেকে আপডেট করো। আমি চড়েছিলে নাকি আজকে? ট্রামে চড়েছি তুমি আর দাদা, গাড়ি রাস্তায় পার্ক করে দুজনে ট্রামে চড়েছি। যেমন তুমি তেমন দাদা, কেন যে এত সিন ক্রিয়েট করো কে জানে। সিন ক্রিয়েট করার কি আছে? ট্রামে চড়তে ইচ্ছা হয়েছিল তাই চড়েছি। ও ওদি, বয়স তো যথেষ্ট হচ্ছে, এবার নিজের ইচ্ছেগুলোকে একটু দমন করার চেষ্টা করো। তোমারও তো বয়স হয়েছে, কই তোমার ইচ্ছেগুলো তো দমন হলো না। কি বলতে চাইছো, কি বলতে চাইছো কি তুমি? সকালবেলা ওভাবে ঝগড়া করে বেরিয়ে গেলে, সারাদিন একটা ফোনও করো না। বাড়িতে একটা বউ আছে, তার কথা তো ভাববে। সে তো বসে বসে সাজছে, নিজেকে সাজিয়ে গুজিয়ে সে পরি সেজে পার্টিতে যাবে। And she doesn't bother যে আমি তাকে ফোন করলাম নাকি করলাম না। সেও হয়তো তোমার সঙ্গে ঝগড়া করে ভালোবাসার ইচ্ছেটাকে দমন করছে, যেমন তুমি দমন করতে পারোনি বাইরের ওই মেয়েটাকে। বৌদি, 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 তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দাদা তোমাকে কোন ফুটপাথ থেকে তুলে এনেছে কে জানে। আমাদের পরিবারটা না তোমাদের পরিবারের মতো চিপ নয়। সো আই ওয়ার্ন ইউ, ডোন্ট ক্রস ইউর লিমিট। নিজের লিমিট ক্রস করবে না। আজকে যদি পার্টি না থাকতো তাহলে কি সিন ক্রিয়েট করতাম তুমি কল্পনাও করতে পারছো না। তোমার দাদা সেও কিন্তু আমাকে এভাবে বকেন না, ভালোবাসেন। আমি জানি তোমার মনে খুব কষ্ট, তোমার বউ তোমাকে ভালোবাসে না। ভালোবাসবে, দেখবে ঠিক ভালোবাসবে। তুমি একটু ভালোবেসে দেখো না। Just shut up! কি হচ্ছেটা কি? তুমি সকালেও ঝামেলা করেছিলে, এখনো ঝামেলা করছো। যাও তো, রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি। কিম্মা, তুমি রেডি হবে না? হ্যাঁ, তোরা রেডি হ, আমি আসছি। কেন? তোরা যেমন হই হই করবি, তেমন আমিও দাদা দিদির বিবাহ বার্ষিকীতে অন্যভাবে সেলিব্রেট করব। কিভাবে কিম্মা? সারপ্রাইজ।
আচ্ছা ঠিক আছে, দেরি করো না কিন্তু, পার্টি শুরু হয়ে যাবে। ওয়েলকাম মিস্টার বাসু, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। দ্য মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী কোথায়? ভেতরে আছে, আসুন আসুন। চলো এসো। ড্যাড, দেখো কে এসেছেন, আসুন। আরে আসুন আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার বাসু, এটা নিয়ে যাও। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তারপর আপনার বেটার হাফ কোথায়? বেটার কিনা বলতে পারছি না, তবে হ্যাঁ হাফ তো বটে, অর্ধাঙ্গিনী। না না, দেখে কিন্তু মনে হচ্ছে পূর্ণাঙ্গিনী। দেখেছেন কিরকম লেগ পুল করছে? না না, আগে থেকে বেশ ভালোই স্লিম হয়েছে। হয়েছি না? দেখুন না, 1 কেজি 700 গ্রাম কমিয়েছি। হ্যাঁ, ডায়েটে আছি। কেন মিসেস বাসু, আপনার রেফারেন্সেই তো ডায়েটিশিয়ান দিয়েছি আমি। হাই, ওই দেখো। কেমন আছেন আপনারা? তোমাদের দুজনকে যা সুন্দর দেখতে লাগছে। একবার রুমে কল কর, জয় তো এখনো আসেনি 5 রুমে। এই শোনো, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? গেস্টরা চলে আসছে, অ্যাটেন্ড করো। কি করছো? আরে আমি কত দিক সামলাবো বলো তো। ইউয়ান, ইউয়ান। হ্যাঁ ডাকছো? একটু আমার সঙ্গে চল প্লিজ, একটু গেস্টদের অ্যাটেন্ড করতে হবে। চল চল। এই দাঁড়াও, এদিকে শোন। আরে তুই এরকম মুখটা শুকনো করে ঘুরছিস কেন রে? হ্যাঁ, সে কোথায়? কে? সেই চার্মিং লেডি অন দ্য ওয়ে, আসছে। আরে ইভেন্টটা কখন শুরু হবে? আরে ইভেন্ট আর কি দাদা, ক্যাম্পেইন করবে বাট তারপর শুরু হয়ে যাবে পার্টি, স্পেশাল পার্টি, ককটেল পার্টি। এতক্ষণে বড়দি বোধহয় পার্টিতে গোল দিতে শুরু করেছে। কি রকম? এখন উনি হয়তো বলছেন শ্যাম্পেনটা এসছে ফ্রান্স থেকে। ইয়েস, ইম্পোর্টেড। আমাদের একটু স্টাফকে দিয়ে ফ্রান্স থেকে আনিয়েছি। কিন্তু এসছে লোকাল মল থেকে। কিন্তু উনি বলছেন এই শ্যাম্পেনটা এসছে ফ্রান্স থেকে। এসে গেছে শ্যাম্পেন এসে গেছে। ডিরেক্ট ফ্রম প্যারিস। তোর মনে নেই পাশের ফ্ল্যাটে মিসেস রক্ষিত ওনাকে বললো যে ব্রাজিল থেকে কফি এসছে, ইটালি থেকে পিৎজা এসছে। এই তুমি এত মজা করো বলেই না তোমার উপর সবাই রেগে যায়। রাখতে দে ওদের। এবারে মানুষগুলো কিরম রামগরুরের ছানার মতো, কিরম অদ্ভুত সেজে গুজে পটের বিবির মতো ঘুরে বেড়ায়। ধুর, পোষায় না আমার। আমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। তো দাদাবাবু আমাকে ফাংশনে দেখে প্রেমে পড়ে আমাকে বিয়ে করে এই বাড়িতে আনলো। দে দে মালাটা দে। তুই যা, পিড়িটা নিয়ে। আরে তাড়াতাড়ি নিয়ে আয় পিড়িটা। তুমি তো পিড়ি মালা এগুলো নিয়ে কি করবে বলো তো? আরে দাদা বৌদির বিবাহ বার্ষিকী বলে কথা, মালা বদল হবে, শুভদৃষ্টি হবে। তুমি ওসব করতে যেও না, ওরা কিন্তু এসব পছন্দ করে না, খুব বকবে। ছাড় তো, যা হবার হবে। লড়ে যাব, লড়কে লেঙ্গে চৌধুরী স্থান। ওটা কি মানে? পাকিস্তান হিন্দুস্তান তো নয়, ওটা হলো চৌধুরীদের স্থান। খুব বকবে কিন্তু। বকবে, বকা খেয়ে নেবো। দেখবো বড়দি আজকে আর কি কি গুল দেয়।